সামনে থাকলে আমার আর আলোচনা করা জায়েজ নাই। এই জন্য আমরা অপেক্ষা করছি যে ভাইয়ের জন্য। তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার বাংলাদেশের যদি 5 জন আলেম গুনতে হয়, প্রথম টপ 5 জন তার মধ্যে আলহামদুলিল্লাহ তিনি আছেন। যদি 3 জন গুনতে হয়, আলহামদুলিল্লাহ তিনি তার মধ্যে আছেন। আমাদের এই শেখের কাছ থেকে আমরা এখন আলোচনা শুনবো, ঋদ্ধ হব, আমল করার সঞ্জীবন ও সুধা এখান থেকে পাবো, এবং আমরা তার জন্য দোয়া করবো। আল্লাহর জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। ফলে এতফাদ্দাল মাশকুরান ইয়া আখান আল ফাদল ইয়া উস্তাদান আল কারীম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাননীয় সভাপতি মহোদয়, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আমাদের সকলের উস্তাদ প্রফেসর ডক্টর আজাদি ভাই, আব্দুল সালাম আলী সাহেব, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, সুন্দর শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ফিকহুস সিরাহ আমাদের প্রফেসর ডক্টর আজাদি ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের সবুজ ফসল। এই সুন্দর অর্গানাইজেশন বা ইনস্টিটিউট কিউ সম্ভবত উদ্যোগে আজকের এই সিরাত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচক মন্ডলী এবং যারা শুনছেন, আমাদের আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয়, ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আলোর মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত দুঃখিত, যেহেতু আমি পরবর্তী নোটিশ খেয়াল করিনি যে টাইম যে এগিয়ে নেওয়া হয়েছে। আমি জানতাম যে 10টা 20 থেকে আমরা আলোচনা শুরু। তো আমি ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি আপনাদের থেকে প্রত্যাশা করছি। একটু বিলম্ব হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রফেসর ডক্টর আজাদি সাহেব আমার সম্পর্কে যা বললেন, এটি ওনা আমার জন্য দোয়াই করেছেন। আসলে সেই ধরনের কোনো যোগ্যতা আমার নেই, বরং একটি যোগ্যতা আমার কাছে আছে, আমি মনে করি, যে আমাদের আব্দুল সালাম আজাদি সাহেবের শিষ্য হওয়া এবং তার সুশীতল ছায়াতলে, তার একাডেমিক বা জ্ঞান বৃক্ষের ছায়াতলে আমি প্রায় 7-8 বছর থাকার সুযোগ হয়েছে আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে। তো আসলে উনি এমন এক ব্যক্তিত্ব, ওনার সাথে থাকলেই প্রতিটি মুহূর্তে, প্রতিটা, এই যে আমি কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলাম, ওনার সাথে 2 দিন বা 3 দিন ওনার যে আতিথেয়তায় ছিলাম, আলহামদুলিল্লাহ প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে ওনার থেকে আমরা শিখেছি, জেনেছি, সমৃদ্ধ হয়েছি। এবং মাঝে মধ্যে এমন কিছু অজানা বিষয়ের নতুন নতুন জ্ঞানের দিগন্ত তিনি উন্মোচন করেছেন। সত্যিকার অর্থে ওনাকে যদি আমরা সার্বক্ষণিক পেতাম, তাহলে এই ভ্রাম্যমান কি বলা হয় লাইব্রেরি থেকে আমরা আরো অনেক সমৃদ্ধ হতে পারতাম। তো আলহামদুলিল্লাহ, আমাদের ভাইজান তিনি চমৎকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বশেষে গিয়ে যে দুরূদ শরীফের কথা বলেছেন, অসাধারণ অনন্য বলেছেন। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে ইন্না আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। আমরা সকলেই নবীকে ইসলামের সুপারিশ পেতে চাই, সকলে আমরা আল্লাহর নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতে পেতে যেতে চায়, কিন্তু এই সুপারিশ কে অগ্রাধিকার ভিত্তিতে পাবে? আল্লাহ রসুল বলছেন যে আমার প্রতি বেশি দুরূদ পড়বে, সেই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি কাছের, যাকে আমি সুপারিশের জন্য এগিয়ে যাব। এবং এই দুরূদ শরীফ উনি চমৎকার একটা হাদিস বলেছেন। একজন সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি 1/3 পড়বো? বলছে জিদ, আরো বাড়িয়ে দাও। আমি কি 2/3 পড়বো? এভাবে চমৎকার সেই হাদিসটিতে আল্লাহ রসুলের প্রতি দুরূদ শরীফ পড়া। আসলে আমরা আগে মনে করতাম যখন মানুষ হজে যায়, আমরা আহারে কত
মানুষের প্রতি তাদের অন্তরে আল্লাহ রসুলের ভালোবাসা, হাজী সাহেবদের কাছে ঘন্টা পর ঘন্টা, মাইলের পর মাইল হেঁটে এসে বলতো যে আপনারা যদি দয়া করে আমার সালামটা আমার নবীর রওজায় যদি পৌঁছে দিবেন। আসলে কি তাই যে আমার নবীর সালামের ক্ষেত্রে কাছে দূরে উভয়ে সমান, আল গরীব ওয়াল বাঈদ সাওয়া। কারণ কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ, আল্লাহ তাআলা বলছেন আমি বিশেষ ফেরেশতা বাহিনী, এলিট ফোর্স আল্লাহ তাআলার পক্ষ থেকে, যাদের কাজই হচ্ছে ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম, সে লন্ডন থেকে সালাম দিক বা ওয়াশিংটন বা সে টোকিও থেকে মুহূর্তের মধ্যেই ফেরেশতারা নবী সাল্লাল্লাহু কাছে সে সালাম পৌঁছে দেন এবং তিনি সালামের উত্তর প্রদান করেন। এবং আরেকটি হাদিসে আমরা অবাক হয়ে যাই, একদিকে ফেরেশতারা আমার নবীর কাছে দরুদ শরীফ পৌঁছে দিচ্ছেন, আর মুসলিম শরীফে একটি হাদিসে আসছে স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী ইসলামের প্রতি সালাম পৌঁছে দেন। সেটি কিভাবে? মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি। যখনই কোনো মুসলিম আমার কাছে সালাম বলে, আল্লাহ তাআলা আমার কাছে সেই বার্তা পৌঁছে দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। এবং শুধু আমি সালাম পেয়ে থাকি, শুধু তাই নয়, আমি সেই সালামের উত্তর প্রদান করি। আলহামদুলিল্লাহ। আমাদের ভাই দরুদ শরীফ তিনি আমাদের চমৎকার বলেছেন, এবং বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন আমাদেরকে বেশি করে দরুদ শরীফ পড়ার জন্য বলেছেন। এবং একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দরুদ শরীফ কি কেবলমাত্র আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমরা দরুদ শরীফ পড়বো? নবী ইসলাম বললেন, আশ্চর্য হয়ে, কি আশ্চর্য, নবীদের সম্পর্কে তোমাদের ধারণা কি যে আমরা যতদিন থাকবো ততদিন চলবে দরুদ শরীফ? তা তো হতে পারে না। কারণ কি? আল্লাহ নবী বলছেন যে ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আন তা'কুলা আজসাদাল আম্বিয়া ওয়া হুম আহইয়াউন ফিল কুবুর ইউরযাকুন। যে নবীরা যখন তারা আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চলে যান এবং তাদেরকে যখন সমাহিত করা হয়, সেই সমাধির আশেপাশের মাটিকে আল্লাহ তাআলা হারাম করে দেন যে আমার নবীকে রাখা হচ্ছে খবরদার, তার চর্ম স্পর্শ করা যাবে না। এবং তারা সেখানে জ্যান্ত থাকেন যেভাবে আল্লাহ তাআলা রাখা, যেভাবে তাদের জন্য শোভনীয় উপযুক্ত, ইউরযাকুন, এবং তারা রিজিক প্রাপ্ত হন। এবং আর হাদিসে আসছে ইউসাল্লুন, তারা সেখানে নামাজ আদায় করে। তো আমরা সকলেই রবিউল আউয়াল মাসে আল্লাহ নবীর প্রতি আমরা সালাত সালাম পেশ করি, দরুদ শরীফ পড়ি। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছিল, নবী ইসলাম শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, সম্ভবত সেরকমই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা এই পৃথিবীতে আসছেন, তারা সকলেই শিক্ষক ছিলেন। এবং আমার নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ বা'আথাল্লাহু ফিল উম্মিয়িনা রাসূলান, আমি আমার নবীকে পাঠিয়েছি তাদের কাছে। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, তারা আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআন থেকে তিনি তিলাওয়াত করে শোনাবেন, ওয়াইযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদেরকে শুদ্ধি অভিযানের মাধ্যমে তাদেরকে পাপ পঙ্কিলতা এবং নানাবিধ কুসংস্কার, খরাফাত, খুজাআবালাত থেকে তাদেরকে পবিত্র করার জন্য আমি আমার নবীকে আমি প্রেরণ করেছি। এরপর কি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তিনি তাদেরকে কিতাব শিক্ষা দেবেন। যে সিলেবাস আমি দিয়েছি সেই সিলেবাসের আলোকে, সেই কোরআনের আলোকে তিনি তাদেরকে শিক্ষা দেবেন। ওয়াল হিকমা, এবং হিকমা মানে জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, তিনি শিক্ষা দেবেন। এবং আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং আমার নবীকে এই জন্যই প্রেরণ করেছি, তিনি তোমাদেরকে এমন শিক্ষা দেবেন এমন বিষয়ে যা তোমাদের জানা নেই। অর্থাৎ আমরা যদি এভাবেই বলতে পারি যে একটা সুশীল সমাজ কিভাবে গঠন হবে সেটি আমাদের জানা নেই। একটি দারিদ্র বিমোচনের রোড ম্যাপ কি হতে পারে, হিউম্যান রাইটস এর কিভাবে হতে পারে, আমাদের ব্যবসায়িক রুলস রেগুলেশন কিভাবে হতে পারে, সীমিত জ্ঞান দিয়ে সেটি সম্ভব নয়। যেহেতু মানুষের জ্ঞান হচ্ছে সীমিত, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে প্রেরণ করেছে। কেন? যাতে তোমাদেরকে অজানা বিষয়ে সুস্পষ্ট জ্ঞান দেওয়ার জন্য,
আমি নবীকে পাঠিয়েছি। সেজন্য নবীকে ইসলাম নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, সমগ্র মানবতা মহান শিক্ষক করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সমগ্র মানবতার শ্রেষ্ঠ শিক্ষক আমি। এবং এই শিক্ষকের জ্ঞান কিরকম? আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে কি পরিপূর্ণ করে দেয়নি? এবং নবীকে ইসলাম নিজেই বলছেন তার জ্ঞানের বিষয়ে, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, জ্ঞানের আদি অন্ত আমাকে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। এমনকি নবীকে ইসলামের জ্ঞান কতটুকু আমরা একটু আঁচ করতে পারি, অনুমান করতে পারি। হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি নবীকে ইসলামের পরিচয় দিয়েছিলেন, সাহাবায়ে যখন কিছু মুসলমানেরা আল্লাহ নবীকে দেখার সৌভাগ্য হয়নি, তারা আল্লাহ নবীকে আহ সম্পর্কে জানার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছিলেন। তখন তিনি বলছিলেন, কি আশ্চর্য, তোমরা মদিনা শরীফে আসছো আমার নবী সম্পর্কে জানার জন্য, আপনাদের কাছে কি কোরআন নেই? বললেন, হ্যাঁ কোরআন তো আছে। কোরআন যে তাহলে আল্লাহ রসুলের চরিত্র জানার জন্য, তার জীবন আদর্শ জানার জন্য সুদূর এই মদিনা এসে আসার কোনো দরকার ছিল না। কেন কোরআন, কোরআনই হচ্ছে আমার নবীর চরিত্র। অর্থাৎ এই কাগজে লিপিবদ্ধ যে কোরআন আমরা দেখছি, এর জীবন্ত কোরআন ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই কোরআনের ব্যাখ্যা দেওয়া কি মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ তাআলা বলছেন কোরআনে পাকে, কুল লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি সমগ্র পৃথিবীর বৃক্ষরাজি যদি কলম হয়, অর্থাৎ গাছপালা যদি কলম হয়, 7 সমুদ্রের পানি যদি কালি হয়, আর সমস্ত লেখক, বিজ্ঞানী, দার্শনিক, স্কলাররা যদি লিখতে থাকে, লিখতে লিখতে গাছ হয়ে, কলম হয়ে গাছ শেষ হবে, বৃক্ষ শেষ হবে, কালি হয়ে সমুদ্রের পানি শেষ হবে, মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ তাআলার কালিমাত ব্যাখ্যা, অর্থাৎ আল্লাহ তাআলার মালুমাত, আল্লাহর জ্ঞানের সে ব্যাখ্যা দেওয়া সম্ভব না। সুতরাং সেই কোরআনের জীবন্ত নমুনা ছিলেন যিনি, কত জ্ঞান ছিলেন আমার নবীজি। তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আজকে যে আমরা বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, ইসলাম আমাদের নবী যে শিক্ষাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে, কোরআনে পাককে যে শিক্ষাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা সেটি আমরা বুঝতে পারি এভাবে যে কোরআনের সর্বপ্রথম আয়াত, কোরআন তো 23 বছর ব্যাপী নাজিল হয়েছে, দিনে রাতে বিভিন্ন প্রশ্নের উত্তরে, বিভিন্ন সমস্যার সমাধানে, বিভিন্ন পরিস্থিতির মূল্যায়নে কোরআন যে নাজিল হয়েছে 23 বছর ব্যাপী, এর প্রথম আয়াত হচ্ছে ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। এবং জ্ঞানকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। এমনকি জ্ঞানীদের মর্যাদা সবার উপরে, কে ব্যারিস্টার, কে মহারাজা, তার সম্মান এবং মর্যাদার কথা বলা হয়নি। আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যার কাছে জ্ঞান আছে তার স্ট্যাটাস সবার উপরে। এবং এই জ্ঞানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় শিক্ষক ছিলেন আমাদের, এই শিক্ষার আলো বর্তিকে যাতে নিষ্প্রভ না হয়, এবং এই জ্ঞানের যাতে সত্যের বিকাশে অসত্যের বিনাশে, জ্ঞান চর্চার ক্ষেত্রে যা বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেটিকে চিহ্নিত করে, সেটাকে শনাক্ত করে অপনোদন করার ব্যবস্থা করা হয়েছে। যেমন আন্দাজ অনুমানের উপর কথা বলা, সেটি কিন্তু জ্ঞান পরিপন্থী, বিজ্ঞান পরিপন্থী। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়ালা তাত্তাবিল হাওয়া, তুমি আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে কোনো কথা বলতে পারো, এরপর না জেনে কথা বলা, এটাও কিন্তু একটা জ্ঞানের বিকাশে বড় বাধা। আমি
মনের ইচ্ছে মতো কথা বলে দিলাম, না জেনে কথা বলে দিলাম, সেটি হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে তোমার কথা বলার অধিকার নেই। এরপর যে কোনো একটা জমাটবদ্ধ ধারণা, অর্থাৎ আমার বাবারা বলেছেন, দাদা বলেছেন, আমরা এভাবে একটা কাস্টম পেয়ে আসছি, এবং সেটি যদি বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়, আর সেটাকে অন্ধ অনুকরণ করা, সেটিও কিন্তু একটা জ্ঞানের পথে বাধা, এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে মস্ত বড় একটি বাধা। সেটি হচ্ছে অন্ধ আনুগত্য করা। সেটিও কিন্তু নবী ইসলামের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সতর্ক করা হয়েছে। যখন তিনি জ্ঞানের কথা বলতেন, যখন তিনি ঈমানের কথা বলতেন, তখন এক শ্রেণীর লোকেরা বলতো যে না, আমরা আপনার এই কথায় আমরা বিশ্বাস করতে পারি না। কারণ কি, আমাদের বাবা, আমাদের দাদারা, আমাদের পূর্বপুরুষরা যেটিকে গ্রহণ করেছে, আমরাই সেটাকে অন্ধভাবে আনুগত্য করব, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি এবং আমাদের বিশ্বাস। তখন আল্লাহ তাআলা বলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ, কি আশ্চর্য, তোমাদের জ্ঞান দিয়েছি, তোমাদের বিবেক দিয়েছি, আর তোমরা এত সত্ত্বেও বলবে যে আমার বাবারা, দাদারা যা বলেছেন সেটির বাইরে আমরা যাব না। সেটা তো কোনো জ্ঞানী মানুষের কথা হতে পারে না। এভাবে কোরআনুল কারীমে জ্ঞানের বিকাশে যা বাধা হয় সেগুলোকে মূলোৎপাটন করে আমাদের এই সত্যের বিকাশে এবং অসত্যের বিনাশে জ্ঞান চর্চার প্রতি এমন গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে তোমাকে যে আমি চক্ষু দিয়েছি, কেন কান দিয়েছি, হৃদয় দিয়েছি, এটিকে তোমাকে কাজে লাগাতে হবে। এটা বড় নেয়ামত। অর্থাৎ আমরা আজকে যে জ্ঞান আহরণ করি, এই তিনটি মাধ্যমে কিন্তু আমাদের জ্ঞান চর্চা হয়। একটা হচ্ছে দেখে, আমরা এই যে বই পড়ছি, শুনে, এই যে আমাদের হযরত মাওলানা প্রফেসর আজাদ সাহেব বক্তব্য রাখলেন, আরো বড় বড় আলোচকরা বক্তব্য রাখলেন, আজকে সারা পৃথিবীতে অনেক বড় স্কলাররা তারা যে বক্তব্য দিয়ে যান, এই যে শুনছি আমরা, শোনার মাধ্যমে জ্ঞান আহরণ করা, এটি একটি বড় মাধ্যম। এরপরে যা আমরা পড়ে জানলাম, যা আমরা শুনে জানলাম, এর মধ্যেই সীমিত থাকলে হবে না, আমি বড় জ্ঞানী হয়ে গেলাম, না। বরং আমার বিবেক যে দেওয়া হয়েছে, আমার যে আহ অন্তঃকরণ দেওয়া হয়েছে, সেটার মাধ্যমে যা শুনেছি, যা দেখেছি, এটাকে পরীক্ষা নিরীক্ষা করে আরো ডেভেলপ করতে হবে। সেই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে ফুআদ দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দেখুন যে নবী ইসলাম কত বড় শ্রেষ্ঠ শিক্ষক, এবং ইসলামের যে জ্ঞানের পথে কি উদার এবং কি প্রেরণা এবং উৎসাহ উদ্দীপনা, যে মানুষ, তোমাকে যে আমি কান দিয়েছি, চক্ষু দিয়েছি, বিবেক দিয়েছি, সেটিকে মহাসত্যকে জানার জন্য। এমনকি এগুলোকে যারা ব্যবহার করেন জ্ঞান চর্চার ক্ষেত্রে, আল্লাহ তাআলা তাদেরকে মানুষের যে একটা শ্রেষ্ঠ সৃষ্টি, তার মর্যাদা থেকে পর্যন্ত খারিজ করে দেওয়া হচ্ছে যারা এগুলোকে জ্ঞান চর্চার ক্ষেত্রে ব্যবহার করবে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে এমন শ্রেণী আছে, লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু এই চক্ষু দিয়ে সে দেখে জ্ঞান অর্জন করছে না, অর্থাৎ মহাসত্যকে সে জানতে চায় না। লাহুম আযানুন লা ইসমাউনা বিহা, তার কান আছে, সে যত সব শুনছে কিন্তু সে জ্ঞান চর্চার ক্ষেত্রে কানকে ব্যবহার করছে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এবং তাদের বিবেক আছে, যা শুনলো, যা দেখলো, এটিকে অনুধাবন করে, এটাকে বিকাশ করার জন্য যে ব্যবহার করে না। কে বলেছে সে সৃষ্টির সেরা? এটা একটা গাধা। আনাম, এটা একটা চতুষ্পদ জন্তু। এমনকি আরো বলছো বেলহুম আদম, বরং চতুষ্পদ জন্তু তার চাইতে ভালো হতে পারে। যে এই সমস্ত উপাদান জ্ঞান আহরণের মাধ্যমকে যারা ব্যবহার করে না এবং মহাসত্যকে জানার জন্য যার প্রয়াস থাকে না, সেটা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এভাবে আমরা দেখছি কোরআন কারীমে যে আপনি যা কিছু বলবো আমরা, যে তার সপক্ষে দলিল পেশ করতে হবে।
আমার বাবা বলেছেন, দাদা বলেছেন, আমরা শুনেছি, দেখেছি, জেনেছি, এই কথা বললে হবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যা বলবে এর সপক্ষে অবশ্যই তোমাকে প্রমাণ পেশ করতে হবে, কারণ প্রমাণবিহীন কোনো কথা সেটি কি হতে পারে না। আন্দাজ অনুমানের উপর কোনো কথা সেটিকে সত্য নির্ণয়ে সেটিকে গ্রহণ করা যায় না। আল্লাহ তাআলা ফাইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, তোমার মস্তিষ্ক প্রসূত কথা বিনা দলিলে বেলা দলিলে কোনো কথা সেটিকে গ্রহণযোগ্য হতে পারে না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোন এক্সপার্ট, যে কোনো বিষয়ে যে বিশেষজ্ঞ, তার কথাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাসআল বিহি খাবীরা, এক্ষেত্রে যে যে জ্ঞানী, যে বিশেষজ্ঞ, তাকে তুমি জিজ্ঞেস করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে তাদেরকে তুমি জিজ্ঞেস করো। কারণ কি, ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, কারণ একজন এক্সপার্ট যেভাবে আহ রায় দিতে পারবে, সমাধান দিতে পারবে, সে অন্য কেউ সেটি পারবে না। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। এবং এই ইলম বলতে, জ্ঞান বলতে আমরা বিভিন্ন বিভাজন করি, যে এটা ধর্মীয় জ্ঞান, এটা রিভিল নলেজ, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সায়েন্সেস, এটা হচ্ছে পরিসংখ্যান, এটা হচ্ছে পরিকল্পনা, এটা হচ্ছে আপনার অন্যান্য জ্ঞানের যে সমস্ত ব্রাঞ্চের কথা বিভিন্ন বিভাজন দিয়ে আমরা বলি, এটা পার্থিব জ্ঞান, এটা অপার্থিব জ্ঞান, এটা ধর্মীয় জ্ঞান। কিন্তু দেখুন, ইসলাম, আমার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং তারপর শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীমে কোথাও কিন্তু এই বিভাজনটা করা হয় না। ইসলামিক স্টাডিজ বলা হয়নি, ইসলামিক জ্ঞান বলা হয়নি, জ্ঞানকে এখানে বিভাজন করা হয়নি। সব জায়গায় আল ইলম বলা হয়েছে, তলাবুল ইলমি ফরিয়দা আলা কুল্লি মুসলিম। এই জ্ঞানকে কেন বিভাজন করা হয়নি? কারণ জ্ঞান বলতে যা বোঝায় সমস্ত জ্ঞানকে অন্তর্ভুক্ত করার জন্য কোরআনে এবং হাদিসে কোথাও ইলমকে সাধারণ রাখা হয়েছে, যাতে সমস্ত জ্ঞানকে অন্তর্ভুক্ত করতে পারে। এই জন্য আমরা দেখছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বড় শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। এমনকি ইসলামের প্রাথমিক যুগে যেখানে ওই সময় কোনো স্কুল ছিল না, ইনস্টিটিউট ছিল না, ইউনিভার্সিটি তো দূরের কথা, আমরা দেখছি যখন তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াতও দেওয়ার সেই সুযোগ ছিল না, তখনও কিন্তু একটা ইনস্টিটিউট, ওই যে দারুল আরকাম, সেখানে তিনি একটি স্কুল, একটা ইনস্টিটিউশন পরিচালনা করেছেন। সেখানে জ্ঞান তিনি বিতরণ করতেন। এমনকি মদিনা শরীফে যখন গেলেন, এই যে মসজিদ নববী, আমরা বর্তমানে মসজিদকে শুধু মসজিদ হিসেবে রেখেছি। নবীকে ইসলামের মসজিদ নববী শুধু কি মসজিদ ছিল? এটা একদিকে ছিল পার্লামেন্ট, সমস্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আলোচনা করা হতো। এটা একদিকে ছিল সুপ্রিম কোর্ট, সেখানে আপনার সমস্ত বিচার ফয়সালা রায় ঘোষণা করতেন নবীকে ইসলাম সেখান থেকে। এবং এই মসজিদ ছিল ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বলছি এই জন্যে, যেমন অক্সফোর্ডে কোনো শিশু কি ভর্তি হতে পারবে? কোনো একবার 80 বছরের বয়স্ক লোক সুনির্দিষ্ট মেয়াদের পর সেখানে ভর্তি হওয়ার সুযোগ আছে? নেই। কিন্তু ওপেন ইউনিভার্সিটি মানে সে যে শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সকলের জন্য উন্মুক্ত। সেই মসজিদ নববী ছিলেন, মসজিদ নববী ছিল সেই একটা ওপেন ইউনিভার্সিটি। এবং আজকে যে আবাসিক বিশ্ববিদ্যালয় মানে আবাসিক হতে হবে, সেই আবাসিক বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটাও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটা হচ্ছে আসহাবুস সুফফা, যাদেরকে আমরা বলি, অর্থাৎ ওনারা স্টুডেন্ট ছিলেন, যাদের কোনো থাকার ব্যবস্থা ছিল না, তাদের সে অ্যাকোমোডেশন দিয়ে হোস্টেল করা হলো। এবং একটা বিশ্ববিদ্যালয় যে হোস্টেল থাকতে হবে, যাতে তারা দিবারাত্রি সুন্দরভাবে পরিবেশে, যাদের থাকার সমস্যা আছে বা যাদের ব্যবহার পরিচালনার ক্ষেত্রে সমস্যা হয়, তাদের জন্য পৃথক ব্যবস্থা করে নবী ইসলাম এই মসজিদ নববী সেখানে করেছেন। এবং সেখানে শুধু মাত্র পুরুষরাই জ্ঞান অর্জন করবে। অথচ আজকে আমাদের বাংলাদেশে 100 বছর আগে কেন, 40-50 বছর 80 বছর আগে কোনো মেয়ে কি স্কুলে যাবে, সেটা অনেকটা অসম্ভব ছিল। অথচ
অথচ নবী ইসলাম সে ১৫০০ বছর আগে তিনি মহিলাদের জন্য আলাদা ক্লাস নিয়েছেন। আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ গালাবাতকা রিজাল ইয়া রাসূলুল্লাহ ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান, যে ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে পাচ্ছি পুরুষরা আপনার থেকে ক্লাসের মাধ্যমে বেশি জ্ঞান আহরণ করছে, আপনি কি আমাদের জন্য একটা বিশেষ দিবস করেন, অর্থাৎ বিশেষ ক্লাসের ব্যবস্থা করুন, অর্থাৎ নারী পুরুষ সকলেই যাতে এই জ্ঞান অর্জন করতে পারে, সেই জন্য নবী ইসলাম সেই ভূমিকা ছিল এবং তিনি সেই ব্যবস্থা করেছেন। এবং আল্লাহ নবী তিনি জ্ঞানকে এত গুরুত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন তিনি। এই যে দেখুন আজকে নিরক্ষরতা, অভিশাপ থেকে মুক্তি দেয়া এই প্রথম দৃষ্টান্ত নবী ইসলাম সেটি সারা পৃথিবীবাসীকে দেখিয়েছিলেন। যখন বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল মুক্তিপণ দেওয়ার জন্য যাদের টাকা ছিল না, আল্লাহ রাসূল বলেন কত তিনি জ্ঞান বিজ্ঞানকে শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন, যে তোমাদের মধ্যে যাদের টাকা নেই আপনারা কাজ করুন তো আমাদের মদিনাবাসীদেরকে আপনারা জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন, আক্ষরিক শিক্ষা দেবেন, তাদের গণিতের যারা গণিতজ্ঞ, যারা বিজ্ঞানী, যারা বিভিন্ন বিষয়ে আছো, তারা যদি আমাদের ছেলেদেরকে সেই শিক্ষা দাও তাহলে আমরা আপনাদেরকে মুক্তিপণ দেব। এখানে দুটি জিনিস, একটা হচ্ছে শিক্ষার গুরুত্ব, আরেকটি হচ্ছে অমুসলিম ব্যক্তিও যে শিক্ষক হতে পারে আমার নবী ইসলাম সেটি দেখিয়েছেন। অনেকে এখনো আমরা এই কুসংস্কার আমাদের মধ্যে কাজ করে যে অমুসলিমদের কাছে পড়লে সেটা জায়েজ আছে কি জায়েজ নেই। নবী ইসলাম সেটি দেখিয়েছেন যে সেই বদরের যুদ্ধে এমনকি তারা শত্রু ছিল, যারা আমার নবীকে হত্যা করার জন্য এসেছিলেন, যারা সদ্য প্রতিষ্ঠিত মদিনাকে ধ্বংস করার জন্য এসছিল, এবং তারা অমুসলিম ছিল, এত সত্ত্বেও শিক্ষাকে আমার নবী এত গুরুত্ব দিয়েছেন, তাদেরকে শিক্ষকতার বিনিময়ে তাদের রিমুনারেশন বা তাদের বেতন ছিল তাদের এই বিশাল শিক্ষকতার মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়ার সে ব্যবস্থা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ইসলাম দেখুন তিনি জ্ঞানের যত ব্রাঞ্চ আছে সবটাই আমরা নবী ইসলামের কাছে দেখবেন। যেমন দেখুন তিনি মদিনা শরীফে যখন গেলেন, তিনি হুযায়ফা ইবনুল ইয়ামান, যাকে সাহেব সির রাসূলুল্লাহ, নবী ইসলামের বলা যায় যে তিনি নবী ইসলাম মদিনায় গিয়ে একটি অধ্যাদেশ জারি করলেন ইসলাম। আজকে যে আদমশুমারি বলা হয়, এই আদমশুমারির সর্বপ্রথম নবী ইসলাম অধ্যাদেশ জারি করেছেন যে হুযায়ফা তুমি কাজ করো তো, এই মদিনা শরীফে কতজন মুসলিম, তোর মধ্যে কতজন পুরুষ, এবং এই যে পরিসংখ্যানটা খুবই দরকার, কারণ কি বাজেটের জন্য দরকার, এবং কারা যুদ্ধে যেতে পারবে সক্ষমতার বিষয়, কতজন নারী কতজন পুরুষ, এই যে আদমশুমারি যেটা আমরা বলি সেটি প্রথম নবী ইসলাম সেটি দেখিয়েছে। আজকে যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের কথা বলি, আজকে যে কনস্টিটিউশনের উপর আলাদা ডিপার্টমেন্ট আছে, শুধু সাংবিধানিক আইন পড়ানো হয়, এই সর্বপ্রথম সংবিধান দেখিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মদিনা শরীফ প্রায় 57টি বা এর থেকে কম বেশি ধারা সম্বলিত এই সংবিধান সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দেখিয়েছেন। আজকে যে আমরা পরিকল্পনা বিজ্ঞানের কথা বলি, হ্যাঁ, অনেকে আবার বলে থাকে কিসের পরিকল্পনা, কিসের বাজেট? আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, তাওয়াক্কুল করেছি, তিনি আমাদের সবকিছু করবেন, কোনো পরিকল্পনার প্রয়োজন নেই। আমরা দেখি এই যে প্ল্যানিং এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করবেন তার সফর সঙ্গী কে হবে আগে থেকে পরিকল্পনা করেছে। তিনি মদিনার দিকে যাবেন না, উল্টো দিকে জাবালে সৌরের দিকে যাবেন, আগে থেকে পরিকল্পনা করেছে। এরপর তিনি সেখানে কতদিন থাকবেন, 3 দিন থাকবেন, আগে থেকে পরিকল্পনা করেছে। এবং তিনি সেখানে থাকা অবস্থায় গোয়েন্দা রিপোর্ট তার কাছে কে পেশ করবে, আগে থেকে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা বিনতে আবি বকর সিদ্দিককে তিনি
নির্ধারণ করেছিলেন। এভাবে নবী ইসলাম পরিকল্পনা যেটা আমরা আজকে বলছি সেটাও তিনি করছেন। এমনকি নবী ইসলাম আমরা দেখি যে এই যে চিকিৎসা বিজ্ঞান, দেখুন এই চিকিৎসা বিজ্ঞানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডিকেল সায়েন্সের বিকাশে আমাদের নবীজির এক একটি হাদিস এটি একটি বিস্ময়কর। এই যে কিছুদিন আগে 3 বছর আগে যে আমাদের কি হলো মহামারী, যে কি হলো এটার নাম কি যেন, সেটি যে হলো, সেখানে যে লকডাউন হলো, এই লকডাউন কনসেপ্ট কার? নবী ইসলাম বলছেন যখন কোন এলাকায় মহামারী দেখা দেবে সেখান থেকে তোমরা কেউ অন্য জায়গায় বের হবে, আবার অন্য জায়গায় যারা আছো তারা সেখানে ঢুকবে। এই যে লকডাউনের কনসেপ্ট নবী ইসলাম ছেড়ে দিয়েছে। এবং আল্লাহ লিকুল্লি দাইন দাওয়া, এমন কোন রোগ নেই যার কোনো প্রতিকার নেই, যার কোনো মেডিসিন নেই। এটা মেডিকেল সায়েন্সের প্রতি একটা বিশাল একটি মাইল ফলক। এমন কোন রোগ হতেই পারে না যা অবশ্যই জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে গবেষণার মাধ্যমে প্রতিকার অবশ্যই বের হবে। এমনকি নবী ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে অসুস্থ হলে চিকিৎসা বিজ্ঞানী বা ডাক্তারদের কাছে চিকিৎসা নেয়া, এটা কি আমাদের জন্য তাকদীরের পরিপন্থী হবে? নবী ইসলাম বলছে, কে বলেছে? বরং হাদা মিনাল কাদার, বরং তুমি যে চিকিৎসা নিয়ে, এটাই হচ্ছে তাকদীরের একটি অংশ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআনে যত আজকে জ্ঞান বিজ্ঞান আমরা কথা বলছি, সমস্ত জ্ঞান বিজ্ঞান, সকল নলেজের ব্রাঞ্চ সেটি আছে, সেটির মহান শিক্ষক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে বিজ্ঞানীরা অবাক হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন নাজিল হয়েছে। যেমন দেখুন, একজন পদার্থবিজ্ঞানী তিনি কোরআনে পাকের একটি আয়াত দেখে অবাক হলেন এবং বললেন যে এটা কিভাবে সম্ভব, যা আমরা জানলাম মাত্র 1905 সালে, অথচ সেই কথাটি আছে কোরআনে 1500 বছর আগে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকালি যাররা ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারা মিন যালিক ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। যদিও কোরআন কিন্তু পদার্থবিজ্ঞানের গ্রন্থ নয়, এখানে অণু পরমাণু ব্যাখ্যা দেয়া, কোন জটিল এক্সপেরিমেন্টাল সায়েন্সের কোন ব্যাখ্যা দেয়া কোরআনের লক্ষ্য বা উদ্দেশ্য নয়। এখানে আল্লাহ তাআলা যে সবকিছু জানেন, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহর চোখকে যে কেউ ফাঁকি দিতে পারে না, এবং জগতের সমস্ত সৃষ্টি এমনকি সকল বিষয় আল্লাহ তাআলা পূর্ণ নজরে আছে, এই কথা বলতে গিয়ে সেখানে চলে আসছে আজকের এই পদার্থবিজ্ঞান। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, আসমান জমিনের অণু পরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না, ওয়ালা আসগারা মিন যালিক, এমনকি এর থেকে ছোট বিষয়ও আমার থেকে লুকিয়ে থাকতে পারে না। বিজ্ঞান অবাক যে অণু পরমাণু, অর্থাৎ আসমান জমিনের অণু পরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না, এমনকি এর থেকে ছোট জিনিসও আমার পূর্ণ নজরে আছে। তো অণু থেকে ছোট জিনিস হতে পারে, সেটি বিজ্ঞানীরা বলছেন যে আমরা বলার 1000 বছর আগে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন। এভাবে আজকে স্পেস সায়েন্সের কথা আমরা বলি, স্পেস সায়েন্স, সেই স্পেস সায়েন্টিস্টরা কোরআনের আয়াত দেখে অবাক হয়ে যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন যারা পুনরুত্থান দিবসকে অসম্ভব বলে যারা মনে করছিল, তারা বলছে, মুহাম্মদ, যদি আপনি আকাশে উড়ে বেড়াতে পারেন, যদি আপনি, তখন তার ফ্লাইট ছিল না, বা হেলিকপ্টার ছিল না, বা বেলুন সিস্টেম ছিল না, যদি আপনি আকাশে উড়ে বেড়াতে পারেন, বা সেই আকাশে উড়ে বেড়ালেও আমরা বিশ্বাস করব না, আপনি যদি আকাশে ফ্লাই করবেন, এরপর সেখান থেকে যদি একটি প্রিন্টেড বই নিয়ে আসতে পারেন, তাহলে আমরা মনে করব আপনি আল্লাহর নবী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই প্রশ্নের উত্তরে বললেন, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, হে নবী, তারা যে আপনাকে প্রস্তাব দিচ্ছে যে আকাশে ওড়ার, আপনি কেন তাদেরকে সহ যদি আমি আকাশে ওঠার ব্যবস্থা করি, তাহলে ফাদাল্লু ফি আরজুন, তারা এক পর্যায়ে আকাশে উঠতে থাকবে, এরপর মহাকাশ স্টেশনে গিয়ে তারা আপনার সাথে ঝগড়া করবে
বলবে লাকারু ইন্নামা সুকিরাত আবসারুনা, মুহাম্মদ কি হলো, আমরা কিছু দেখতে পাচ্ছি না কেন, চতুর্দিকে অন্ধকার কেন, আপনি কি জাদু করে আমাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন? এই আয়াতটা যারা নভোচারী তারা অবাক। কারণ কি, পুরো মহাশূন্যটাই অন্ধকার। কারণ কি, সেখানে আলো তো নিজস্ব কোনো সুরত নেই, আলোটা রিফ্লেকশন হয়ে সেটা আমরা দেখতে পাই। আমরা দিনের আলোর ঝলকানি দেখি কেন, এখানে বাতাস আছে, অক্সিজেন আছে, ধূলিবালি আছে, বিভিন্ন আছে, সেগুলো রিফ্লেক্টেড হয়ে সেটা আমরা দেখতে পাই। তাহলে এই যে দেখো, কোরআনে পাক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মানে সায়েন্টিস্ট, দ্য গ্রেট। এরপর কোরআনে পাকে যেমন আরেকটি আয়াতে দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যেটি ডক্টর মরিস বুকাইলি, যে তিনি একজন বড় সরবন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, এমব্রায়োলজির প্রফেসর ছিলেন, এবং তিনি ভ্রূ বিজ্ঞানের ভ্রূণ বিদ্যা, যেটাকে অ্যানাটমি, ফিজিও, এমব্রায়োলজির প্রফেসর ছিলেন। উনি দেখুন ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় মহান শিক্ষক ছিলেন, ওনার মনে সন্দেহ ছিল যে মুহাম্মদের কোন বক্তব্য যদি মানব সৃষ্টির সম্পর্কে বক্তব্য থাকে তাহলে সেখানে আমি ভুল প্রমাণ করতে পারবো। কারণ কি, নাউজুবিল্লাহ, কারণ কি, আজ থেকে ১৫০০ বছর আগে অ্যানাটমিও ছিল না, ফিজিওলজিও ছিল না, এবং ভ্রূণের উৎপত্তি বিকাশ দেখার জন্য আলট্রাসোনোগ্রাফিও ছিল না, এবং ক্রোমোজোম এক্স ওয়াই এগুলো এত সূক্ষ্ম বিষয়, এগুলো দেখার জন্য কোনো অণুবীক্ষণ যন্ত্রও ছিল না, রেডিওলজি সিস্টেমও ছিল না। এগুলো মাত্র ১০০, ২০০, ৩০০ বছর আগে এগুলো কোনো অস্তিত্ব ছিল না। অতঃপর তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই কোরআন, মানব সৃষ্টি বিষয়ক সমস্ত আয়াত এক জায়গায় নিয়ে আসলাম। আমি অবাক হলাম যে আমরা আধুনিক মেডিকেল কলেজে ছাত্রদেরকে ক্লাসে যে ভ্রূণের উৎপত্তি এবং বিকাশের কথা বলছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কোরআনে ১৫০০ বছর আগে যে বর্ণনা আসছে, এক চুল পরিমাণ কোনো সাংঘর্ষিকতা নেই, ওই সাদৃশ্য নেই, বরং রয়েছে বিস্ময়কর মিল মিছিল। শুধু তিনি একটা বিবৃতি দিয়ে নয়, উদ্ধৃতি দিয়ে নয়, দুটি অনবদ্য গ্রন্থ লিখে মোহাম্মদ সাল্লাল্লাহু শ্রেষ্ঠ শিক্ষক, এমনকি মেডিকেল সায়েন্টিস্টদের কাছে তিনি দুটি অনবদ্য গ্রন্থ তিনি রেখে গিয়েছেন। একটি বই হলো কোরআন বিজ্ঞান বাইবেল, এবং আরেকটি বই হলো দ্য অরিজিন অফ মেন। যে দ্য অরিজিন অফ মেন বিশাল গ্রন্থ, সেখান থেকে শুধু একটি আয়াত আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি। আমি জানি না কি সময় চলে যাচ্ছে কিনা। সেই আয়াতটা হলো জেনেটিক ইনফরমেশন আজকে মেডিকেল সায়েন্সের কাছে মহাবিস্ময়। এক সময় আমরা তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা যারা সাধারণ শিক্ষিত লোক, তারা বলতো যে আমি যা করছি পরে সেটি কিভাবে আগে ইনফরমেশন লেখা থাকতে পারে। এই জন্য স্কলারদেরকে তাদেরকে তাকদীর বিষয় বুঝানোটা খুবই কঠিন ছিল। আর আজকাল মেডিকেল সায়েন্স এসে সেটাকে সহজ করে দিল। এবং ডক্টর মরিস বুকাইলি বললেন, আর এই কথাটি আমরা সায়েন্টিস্টরা এখন বলছি, অথচ মাত্র ৩টি শব্দের আয়াতে মুহাম্মদের কোরআনে রয়েছে অত্যন্ত বিস্ময়কর ভাবে। সেটা কি? মেডিকেল সায়েন্স বলছে যে একজন মানুষ অর্থাৎ মাতৃগর্ভে যখন ডিম্বাণু শুক্রকীট দ্বারা নিষিক্ত হয়, অর্থাৎ প্লান্টেশন প্রক্রিয়া, রোপণ প্রক্রিয়ার সূচনা লগ্নে, তখনই নির্ধারণ হয়ে যায় সেটা কি ছেলে হবে না মেয়ে হবে, অর্থাৎ এক্স ওয়াই হলে ছেলে হয় এবং কিভাবে মেয়ে হবে। এরপর তার স্বভাব প্রকৃতি কি হবে, সে বদমেজাজি হবে না শান্তি প্রকৃতির হবে, তার কি কি অসুখ বিসুখ হতে পারে, এবং তার লিঙ্গান্তর, তার আয়ুষ্কাল, সবকিছু তখনই সেট হয়ে যায় ওই যখন ডিম্বাণু শুক্রকীটটা নিষিক্ত হয়। উনি বলেন, আমরা অবাক, এই কথাটি আছে মুহাম্মদের কোরআনে ১৫০০ বছর আগে, মাত্র ৩টি শব্দের আয়াতে, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে নুতফা বা স্পার্ম থেকে সৃষ্টি করলাম, ফাকাদ্দারাহু, অথবা সঙ্গে সঙ্গে তার তাকদীরটা আমি ঠিক করে দিই। তাকদীর মানে কি? তাকদীর মানে ইনফরমেশন, অর্থাৎ সে কি সুস্থ হবে, সে তার আয়ুষ্কাল কি হবে, তার ছেলে হবে না মেয়ে হবে। এভাবে
সমস্ত জ্ঞানের আহ সমস্ত শাখা প্রশাখায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ শিক্ষক। আজকে দেখুন, আমি শেষ করতে চাই যেহেতু সময় কম। আহ অর্থনীতিতে যদি আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই যে অমর্ত্য সেন যিনি এখনো বেঁচে আছেন, যিনি একসময় বাঙালি ছিলেন এবং পার্সি সেনের পর তিনি ক্যালকাটায় বসবাস করছেন, উনি যে নোবেল বিজয়ী হলেন, কি কথা বলি, আমাদের ইসলামী অর্থনীতির কথাটাই বলি। সেটা কি, উনি বললেন যে একসময় যখন দুর্ভিক্ষ হতো, যখন তারা নাস্তিক ছিল, প্রকৃতিবাদী ছিল, সংশয়বাদী ছিল, এবং যারা তারা বলতো যে দেখো তোমাদের ঈশ্বর, তোমাদের স্রষ্টা, তিনি খাদ্যে ঘাটতি দিয়েছেন, অনাবৃষ্টির কারণে প্রচন্ড খরা হয়েছে, এবং প্রচন্ড খরায় সব জলে পুড়ে ছায়, প্রচন্ড জলোচ্ছ্বাসে সবকিছু ধ্বংস করে আজকে আমরা অভাবে মরছি। এভাবে খাদ্যের অভাবে আপনার দুর্ভিক্ষ সৃষ্টি হতো, সেটি বলা হতো। অমর্ত্য সেন কি করলেন, তিনি পাঁচটি দুর্ভিক্ষ পীড়িত দেশের উপর গবেষণা করে তিনি একটি চূড়ান্ত ফাইন্ডিংস দিলেন যে সম্পদের অভাবে দুর্ভিক্ষ হয় না, বন্টনের অভাবে দুর্ভিক্ষ হয়। এই কথাটা, এটি হচ্ছে কোরআনের কথা, এটি হচ্ছে আমার নবীজির কথা। আল্লাহ তাআলা বলছেন, ওমা মিন দাব্বাতিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তোমাদের সমস্ত কিছু রিজিকের দায়িত্ব আমার। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যা কিছু দরকার সবকিছু দিয়েছে আমি, এমনকি তোমাদের না চাহিতেই যা প্রয়োজন তা দিয়েছে আমি। এবং দেখুন, আজকে এই যে দারিদ্র বিমোচনের জন্য আমরা যে এক একটি অর্থনৈতিক মতবাদ দেখতে পাই, যেমন দেখুন এই যে ক্যাপিটালিজম, পুঁজিবাদ, তারা বললো যে সম্পদের উপর ব্যক্তি মালিকানা নিশ্চিত করতে হবে, কোন রাষ্ট্র বা অন্য কিছুর নিয়ন্ত্রণ থাকতে পারবে না, তাহলে প্রতিযোগিতা হবে মানুষের মাঝে, সে ব্যবসায়ীতে আগ্রহী হবে, সম্পদ বিকাশে আগ্রহী হবে, এবং নানাবিধ তার বিনিয়োগ বাড়বে, এভাবে দারিদ্র বিমোচন হয়ে যাবে। কিন্তু দেখা গেল যে সেখানে এমন লোভ লালসা সৃষ্টি হলো, মানুষ টাকা লোভে এমনকি সমাধি থেকে লাশ চুরি করে তার কঙ্কাল বিক্রি করে টাকা করছে, এমনকি জ্যান্ত শিশুদের হাইজ্যাক করে তাদের তাদের সামান্য শুধুমাত্র সে কিডনি বিক্রি করার জন্য শিশুকে হত্যা করে সেটাই করছে, এবং নানাবিধ অপরাধ, চুরি, চর্যবৃত্তি মাধ্যমে হিংসা বিদ্বেষ, মানুষের এত পাশবিকতা পর্যন্ত যেখানে সেখানে হার মেনছে, মানবিকতা বিলুপ্ত হয়ে তখন আরেকটি মতবাদ সৃষ্টি হলো যে সম্পদে ব্যক্তির যদি মালিকানা থাকে তাহলে সেখানে লোভ সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হয়, এবং সেখানে দারিদ্র বিমোচন সম্ভব হয় না। গুটির কতক মানুষের কাছে সম্পদ কুক্ষিগত হয়ে বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, তখন তারা আরেকটি মতাদর্শের সৃষ্টি করলো, যার নাম সোশ্যালিজম, যে রাষ্ট্রই হবে সম্পদের একচ্ছত্র মালিক, ব্যক্তির কোনো মালিকানা থাকবে না। তখন কি হলো, কারণ তখন সৃষ্টি হলো, ব্যক্তি যখন মনে করলো যে তার কোনো অধিকার নেই, তাহলে আমি কেন ডাক্তার হবো? একজন সাধারণ মানুষ যদি সে রাষ্ট্র থেকে টাকা পাবে, বেতন পাবে, আমি কেন স্পেস সায়েন্স পড়বো, আমি কেন অ্যারোনটিক্যাল সায়েন্স পড়বো, আমি কেন ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো? বিশাল ধস সেখানে। আর মানবতার শ্রেষ্ঠ শিক্ষক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত সিলেবাস কোরআন কারীম দিয়ে আমার নবীজির অর্থনীতি কি ছিল, এই যত অর্থনৈতিক মতাদর্শ গুলো আছে তাদের সব ইতিবাচক উপাদানগুলো আছে ইসলামী অর্থনীতিতে। সেখানে আছে সম্পদের ব্যক্তিগত অধিকার, তবে এই অধিকারে লোভ হতে পারবে না, লালসা হতে পারবে না, চর্যবৃত্তি হতে পারবে না, লুণ্ঠন হতে পারবে না। সেখানে সুস্পষ্ট নিয়ন্ত্রণ, উদার বাজারের নামে সেখানে একচেটিয়া ফটকা বাজারের প্রতারণার মাধ্যমে সেখানে কোনো নাবিশ্বাস সৃষ্টি করার এই ধরনের কোনো অনৈতিকতা সেখানে চর্চা হতে পারবে। আবার ব্যক্তি সম্পদের মালিকানা যেমন, আবার ব্যক্তি সম্পদের মাঝে রাষ্ট্রের মালিকানাকেও সেখানে কি করা হলো, সেখানে স্বীকৃতি দেওয়া হলো। অর্থাৎ আপনার কাছে 1 টাকা থাকে, 2.5 টাকা রাষ্ট্রকে দিয়ে দিতে হবে দারিদ্র বিমোচনের জন্য। তাহলে কি ব্যালেন্স দেখো, যে সম্পদে একদিকে ব্যক্তির অধিকার, আবার রাষ্ট্রের অধিকার। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সেই দারিদ্র্য বিমোচনের যে আজকে কৌশল পন্থা, রোড ম্যাপ, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন খুলাফায়ে রাশিদিনদের সময় এবং এক সময় হযরত ওমর বিন আব্দুল আজিজের সময় এমন ভাবে দারিদ্র্য বিমোচিত হলো, সেখানে পাহাড় সম যাকাতের অর্থ পড়ে আছে রাজ ভান্ডারে, সেখানে যাকাত গ্রহণের লোক ছিল না। এভাবে সমস্ত জ্ঞানের সকল ব্রাঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের মধ্যে রয়েছে। তা আমরা শেষ করতে চাই যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষক ছিলেন, যে শিক্ষক আজকে আমরা দেখতে পাই অনেক বড় বিজ্ঞানী, কিন্তু তার নীতি নৈতিকতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষক ছিলেন যিনি একদিকে শিক্ষক, আবার আরেক দিকে উন্নত চরিত্র কাকে বলে সেটির জ্যান্ত নমুনা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি আবার এমন শিক্ষক ছিলেন, এমন জ্ঞান, তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন, ইলমান নাফিআ, যেটি মানবতার কল্যাণে আসে, যা মানবতার কল্যাণে আসে। যে জ্ঞান দিয়ে আজকে ডিনামাইট আবিষ্কার করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার জন্য, যেই পারমাণবিক বোমা আজকে তৈরি করা হচ্ছে, যেগুলো দিয়ে হাজার লক্ষ কোটি টাকা খরচ করা হচ্ছে শুধু মানুষকে মৃত্যুর জন্য, ধ্বংস করার জন্য, ধ্বংসস্তূপে পরিণত করার জন্য, এটি তো কখনো কল্যাণকর জ্ঞান হতে পারে। এমনকি আমি বলবো, এর সাথে যোগ করতে চাই, এই যে নাসা কোথায় সে আপনার হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে, এবং অনেক সময় সেই বিশাল বিশাল যেগুলো আমাদের সাথে কি সম্পর্ক সেখানে আছে। তো এই জন্য ইসলাম কি করেছে? ইসলাম ইলমান নাফিআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা দিয়েছে, মানবতার কল্যাণে আসে যে জ্ঞান, সেই জ্ঞানের কথা বলেছে। আসুন আমরা এই জ্ঞান, সেটি কোনো একটা ডিগ্রির মাধ্যমে শেষ হয়ে যায় না, যে কোনো মানুষ যত বড় সেই ডিগ্রি অর্জন করলো, এরপর সে বলবে যে আমার কোনো আর জ্ঞানের প্রয়োজন নেই। এটাও আমাদের ইসলাম এলাও করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোরআনে পাকে এই দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, রব্বি জিদনি ইলমা, যে আয় আল্লাহ আপনি আমার আরো জ্ঞান বাড়িয়ে দিন। এবং আল্লাহ তাআলা লা ইয়াশবা মিনহুল উলামা, যে জ্ঞানীর কখনো জ্ঞানের তৃষ্ণা নিবাতে পারে না, এবং একজন জ্ঞানী কখনো সে দাম্ভিক হতে পারে না, সে কখনো অহংকারী হতে পারে না। আমার নবীকে ইসলাম জ্ঞানকে এত সম্মান করেছেন। দেখুন, আমার নবীজি যিনি জ্ঞানের শ্রেষ্ঠ শিক্ষক, যিনি সমস্ত জ্ঞানের আদি অন্ত যাকে দেওয়া হয়েছে, তাকে দেখুন হযরত জিবরিল আমিন যখন জিজ্ঞেস করলেন যে আখবিরনা আনিস সাআ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পরকাল সম্পর্কে আমাকে যদি বলেন। হযরত জিবরিল প্রশ্ন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল কি বলেছিলেন? মাল মাসউল বিআলামা মিনাস সাইল, অর্থাৎ এই প্রশ্নের জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। এই যে এটি একটি আমাদের জন্য বড় একটি আদর্শ। একজন শিক্ষক হিসেবে আমরা কিন্তু আজকে যখন প্রশ্ন করা হয়, আমার ইচ্ছে মতো আমি প্রশ্নের উত্তর দিয়ে তাহলে হতে পারবো, কারণ কি হাদিসের মধ্যে আসছে যে ইন্না খিয়ানাতা ইলমিকুম আশাদ মিন খিয়ানাতি মালিকুম, যে জ্ঞানের চর্যাবৃত্তি সম্পদের চর্যাবৃত্তির চেয়ে জঘন্য। এমনকি হাদিসের মধ্যে আসছে যে আদর্শ শিক্ষক আমার নবী ইসলাম যে কি শিক্ষা দিয়েছেন আমাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যে প্রশ্ন করা হবে, যারা শিক্ষক, আজকে আমরা শিক্ষক বলে দাবি করছি, জ্ঞান আমরা আহরণ করে দম্ভ প্রকাশ করছি, আমরা ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছে, এই জ্ঞানের সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আসছে যে তোমাদের ওয়ান ইলমিহি বিমা আমিল, যে তোমাকে যে আমি জ্ঞান দিয়েছি সেটা দিয়ে কি আমল করেছো সেটা আমাকে জানো। আমরা আরেকটি দিকে বলে শেষ করছি, নবী ইসলাম যখন মদিনা শরীফে গেলেন, দেখুন যে আল্লাহর নবী তিনি যখন একজন এক্সপার্ট, যখন একটা আসল তথ্য দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সাদরে গ্রহণ করেছিলেন। আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, তিনি দেখতে পেলেন সেখানে পরাগায়ন সায়েন্স সেটা ছিল, পরাগায়ন যেটাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞান একটা বিষয়। তো নবী ইসলাম অর্থাৎ সেখানে
খেজুর ফলন বৃদ্ধির জন্য এখনো সেই প্রযুক্তি আছে, তখনও সেই প্রযুক্তি ছিল। নবী ইসলাম সেটা নিষেধ করলেন যে তোমরা এটা প্রাকৃতিক ভাবে ছেড়ে দাও, আমার মনে হয় সেটা তোমরা নাও করতে পারো। কিন্তু দেখা গেল যে সেই বছর সেই পরাগায়ন পদ্ধতি তারা যখন বাদ দিয়েছে, ফলন কম হয়েছে। তখন তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যেটি করতাম আপনার পরামর্শক্রমে এটি না করার কারণে সেটি তো এবার তো আমাদের ফলন কম হয়েছে। তখন দেখুন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আ'লাম ফি উমুরি দুনিয়াকুম, যে আমি নবী, আল্লাহ তাআলার নবী, ধর্মীয় বিষয়ে সরাসরি আল্লাহ তাআলা আমাকে গাইড করেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। শরীয়তের বিধিবিধান, হালাল হারাম এর লেজিসলেটিভ ব্যাখ্যা, সেটি আমার যা দেব সেটি যথার্থ, কারণ স্বয়ং আল্লাহ তাআলা আমাকে গাইড দেন, ওহীর মাধ্যমে আমাকে সেটাকে গাইড করা হয়। কিন্তু তোমার চাষাবাদের ক্ষেত্রে বা তোমাদের একটা ঘরের নির্মাণের ক্ষেত্রে কি শৈল্পিক বা স্থাপত্য শিল্প হবে, সেটি হয়তোবা তোমরা আমার চাইতেও বেশি জানতে পারো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এবছর থেকে সেটি করতে পারো। এই হচ্ছে নবী করিম। এই জন্য আল্লাহ নবী, দেখুন আরেকটি হাদিস আমি শেষ করছি, শ্রেষ্ঠ শিক্ষক কেমন ছিলেন আমাদের আজাদী ভাই, তিনি আমার থেকে আরো বেশি ভালো জানবেন। একজন ভালো শিক্ষক আমরা কিভাবে বুঝতে পারি? আজকাল সেটি খুবই সহজভাবে একজন শিক্ষককে আমরা মূল্যায়ন করতে পারি। সেটা কি? পরীক্ষার হলে একজন শিক্ষক যে প্রশ্ন দেন, এই প্রশ্নমালা দিয়ে বোঝা যায় ওনার মান কি হতে পারে। কিভাবে? মনে করেন একজন শিক্ষক এমন একটি প্রশ্ন করলো, কেউ উত্তর দিতে পারলো না, সবাই ফেল করলো, তার মানে তিনি একজন ভালো শিক্ষক নন, ভালো প্রশ্ন করতে জানেননি। আরেকজন শিক্ষক এমন প্রশ্ন দিল যে বলা হয় যে টুল টেবিল সহ পাস করলো, অর্থাৎ সব ছাত্র A+, তার মানে হচ্ছে সেটাও সে ভালো শিক্ষক না। আবার আরেকটা শিক্ষক প্রশ্ন দিল 3 ঘন্টার সময়, আধা ঘন্টার মধ্যে সমস্ত ছাত্র লিখে ফেললো এবং সবাই খাতা দিয়ে জমা গেল, তার মানে ওই শিক্ষক প্রশ্ন করার সময় জ্ঞান তার কাছে নেই। আবার আরেকটি প্রশ্ন এলো যা শুধু 3 ঘন্টা নয়, যদি 3 দিনও লেখা হয় শেষ হবে না, তার মানে সে প্রশ্ন করতে জানে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হুসনুস সুআল নিসফুল ইলম, যে একটি আদর্শ প্রশ্ন জ্ঞানের অর্ধেক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাত্রদের, আজকে আমরা ছাত্রদের সাদর সম্ভাষণ জানাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রদের মারহাবান বিআহলিল ইলম, যারা ছাত্র তাদেরকে তিনি সাদর সম্ভাষণ জানাতেন। এবং আজকে যে আমাদের পরীক্ষা পদ্ধতি, আপনারা নিশ্চয়ই আমার থেকে ভালো জানেন যে অক্সফোর্ড ক্যামব্রিজে পরীক্ষা ইখতিবারাতুল লুগা, একটা ভাষার পরীক্ষা কিভাবে হবে, অর্থাৎ পরীক্ষা কিভাবে হবে সেটা একটা আলাদা সাবজেক্ট। অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি আমাদেরকে অনেক আগে দেখিয়ে দিয়েছেন, অনেক আগে দেখিয়ে দিয়েছে। সেটা হচ্ছে তিনি ওই প্রশ্নকারী তার মেধা, তার যোগ্যতা, তার অভিজ্ঞতা অনুযায়ী তিনি উত্তর দিতেন। এবং যেটাকে আত্তাফরিকাল ফারদিয়া, অর্থাৎ যেই উত্তরটি একজন মেধাবীর জন্য প্রযোজ্য হবে, সেই উত্তরটি একজন কম মেধাবী ছাত্রের জন্য তো সেটি হতে পারে না। এই জন্য নবী ইসলাম তার যে এক্ষেত্রে বৈশিষ্ট্য এবং স্বাতন্ত্র্য, এমনকি আমার নবী ইসলাম তিনি কি করেছেন, তিনি যে আধুনিক, আজকে যে আমরা আধুনিক উপায় উপকরণ বের করছি, সেটা আমার নবী ইসলাম সেটি দেখিয়েছেন। তিনি মাঝে মধ্যে একটা লাঠি দিয়ে কি করতেন, তিনি বললেন যে এতিমের যিনি সংরক্ষক হবেন সে আমার সাথে জান্নাতে এভাবে থাকবে, এভাবে উদাহরণ দিয়ে, তার মানে আমার পাশাপাশি থাকবে। এরপর নবী ইসলাম সিরাতুল মুস্তাকিম, তিনি লাঠি দিয়ে একটা সরল রেখা আঁকলেন, এটা হচ্ছে সহজ সরল। আবার আঁকা বাঁকা, এটা হচ্ছে হেদায়েতের বাইরে। তার মানে একজন শিক্ষককে, একজন ছাত্রকে কিভাবে পড়াতে হবে, আমার নবীকে প্রশ্নের মাধ্যমে তিনি বলতেন, তোমরা কি বলতে দেখি দরিদ্র কাকে বলে? সবাই সহজ ভাবে বললেন, যার কাছে টাকা নেই, পয়সা নেই, সে হচ্ছে দরিদ্র। আমার নবীজি বলে, হ্যাঁ এটাও দরিদ্র, তবে কিয়ামতের দিনে দরিদ্র সংজ্ঞা হচ্ছে অন্যটি, যার আছে সওয়াব অনেক বেশি কিন্তু
সে মানুষের অধিকার খর্ব করার কারণে তার স্বভাব চলে গেল, অন্য মানুষকে সে গালমন্দ করেছে, তার স্বভাব চলে গেল, স্বভাব যেতে যেতে আর কিছুই অবশিষ্ট রইল না, সে হচ্ছে দরিদ্র। এভাবে নবী ইসলামের আহ শিক্ষা এবং শিখন, অর্থাৎ আহ শিক্ষক কিভাবে হবেন সেটার পদ্ধতি আমার নবী ইসলাম শিখিয়েছে। আমার মনে হয় আর দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। আমি আবারও আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত যিনি মডারেটর এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং আমাদের অত্যন্ত আহ অত্যন্ত কি বলবো আপনজন আমাদের ওস্তাজ ফজিলাতুল শেখ সামাহাতুল শেখ আব্দুল সালাম আজাদি সাহেব, আল্লাহ হেফাজু ওয়া ইয়ারআহ, তাকে আমি আবারও মোবারকবাদ জানাই। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ইউকে লন্ডন সহ এবং আশেপাশে ইউকে ভাইদের সাথে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে সালাম বিনিময় করার এই সুযোগ তারা দিলেন। এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই সংক্ষিপ্ত এই কথাগুলো শুনলেন, সকলের কাছে আমি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়ে, যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। আর যদি কোরআন এবং হাদিসের কিছু কথা হলে যদি আমরা বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা তৌফিক দেন, সেটি আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া চেয়ে এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আসলে অসাধারণ রাসূলের জীবনকে শুধু গল্পের ভিত্তিতে নয়, জীবন ঘনিষ্ঠ আকারে আমরা একাডেমিক ফ্রেমে রাসূলকে আমরা দেখেছি। বিশেষ করে রাসূলের জীবন থেকে যে শিক্ষা পদ্ধতি, আধুনিক বিশ্ব থেকে আমাদের বাংলাদেশ পর্যন্ত যে শিক্ষা পদ্ধতিগুলো আমরা আধুনিক শিক্ষা বলে পরিচালিত করছি, শিক্ষা বিস্তার করছি, তা পুরোটাই আল্লাহ রসুলের শিক্ষা ব্যবস্থা থেকেই উৎসরিত। আজকের উচ্চ শিক্ষার সারা বিশ্বে যে আহ উৎকর্ষতা পেয়েছে, সেটা আল্লাহ রসুলের শিক্ষা ব্যবস্থা থেকেই এসেছে। তিনি তার আলোচনায় সেটা প্রতিষ্ঠা করেছেন। একাডেমিক আলোচনা এত চমৎকার হতে পারে, আমাদের দর্শকবৃন্দ একমত হবেন ইনশাল্লাহ। এত চমৎকার আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনের অনেক ধারণাগুলো পাল্টে নিতে পারবো, আমরা আমাদের ধারণাকে আরো ঋদ্ধ করে নিতে পারবো। আল্লাহ তাআলা উস্তাদকে যা যা খায়ের দান করুন। ডক্টর আব্দুল সালাম আজাদি স্যার আছেন। আহ, আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি আহ, মন সম্পূর্ণ ভরল না, তবে আরেকদিন আমাদের ডক্টর গিয়াসউদ্দিন ভাইয়ের কাছ থেকে এইরকম কথা শুনবো। আমরা আগেও একবার আলোচনা শুনেছি, তো আমাদের সবাই বলেছেন যে আর সময় তাকে বেশি করে দেননি কেন। এক বোন তো বলেছিলেন, এখন বলতেছেন যে ওনার সময়টা কেটে মেটে ওনাকে একটু বেশি দিলে ভালো হতো না। তো এটাও একটা দিক যে ওনার সব আলোচনায় একদিন শুনলে তো হবে না, আমরা বারবার শুনবো ওনার কাছ থেকে। এবং আলহামদুলিল্লাহ, ওনারও আল্লাহ তাআলা শুধু ওনার না, ওনার আব্বা আম্মা এবং তার বংশধর এবং তার সন্তানাদির মধ্যে আমরা যে জ্ঞানের দ্যুতি দেখছি, বিভা দেখছি, প্রজ্ঞা দেখছি, আল্লাহর জন্য এটাই সারা বিশ্বের মানুষের হৃদায়তের উৎসরণ ঘটিয়ে দেন। এবং তাকে দিয়ে ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, তারপরে চিটাগাং ইউনিভার্সিটি, বাংলাদেশের নামকরা মেডিকেল, চিটাগাং মেডিকেলের ডাক্তাররা প্রায় সবাই তার কাছ থেকে ঋদ্ধ হন। তার আলোচনায় এক একটা, আমি তো মনে আমি দেখেছি যে যখন তিনি খুতবা দেন, এক একটা খুতবা ইউনিভার্সিটির ক্লাসের মতন হতো, এখনো হয়। তো এইভাবে মানুষ তার কাছে উপকৃত হতেই থাকবে। তার জ্ঞান এবং তার এলেম, তার হেলম আমাদের আমাদেরকে আরো পথ দেখাবে। এটাই তার কাছ থেকে আমরা তার দোয়া চাচ্ছি এবং তার জন্য আমরা দোয়া করছি তার পরিবারকে আল্লাহ আরো বারাকা দান করুন। তার জ্ঞানের এই লেখা কাজগুলো যদি আমরা লিখিত আকারে পেতে পারি, তা আমরা আরো বেশি বেশি ইনশাআল্লাহ উপকৃত হব। আমাদের যারা এখানে কিছু ভাই বোন আছেন, ইউনিভার্সিটির টিচারও আছেন, আপনার যদি সুযোগ হয় তো উস্তাদের এই লেখাটা, মানে বলা কথাগুলো যদি আমরা লিখতে পারি, দোয়া করেন। আপনার কিউএনএস একাডেমির আমাদের যে প্রকাশনা বিভাগ আছে, আমাদের সিস্টার মারিয়াম তার ছাত্রী, তো আমি চাইবো যে সিস্টার মারিয়াম একটা দায়িত্ব নেবেন আর কি, আমাদের উস্তাদের যতগুলো বক্তব্য আছে খুঁজে খুঁজে নিয়ে তার একটা, অন্তত আমরা যদি 1 বছরের মধ্যে একটা বই প্রকাশ করতে পারি। ওনার লেখার সময় পাবেন কিনা, ওনার যে ব্যস্ততা আল্লাহ দিছেন,
তা আমরা যারা তার ছাত্র আছি তার কাছ থেকে যেন আমরা তার এই লেখালেখিগুলো যেন আমরা নিয়ে সামনে মানুষের কাছে উপস্থাপনা করতে পারি। আমাদের উস্তাদ সহ আরো যারা আসছেন, আমার সরাসরি শিক্ষক প্রফেসর রুহুল আমিন সাহেব ছিলেন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু শেখ আব্দুর রহমান মাদানী ছিলেন, এবং আমাদের প্রফেসর ডক্টর গিয়াস ভাই তো ছিলেন, এবং যারা যারা এখানে কন্ট্রিবিউশন রেখেছেন, আমাদের আজহারি জাকারিয়া আজহারি সাহেব সহ যারা যারা এখানে কাজ করেছেন, বিশেষ করে টায়ারলেসলি এই প্রোগ্রামটা সুন্দর করার জন্য কাজ করেছেন। আমাদের আতিক বিন হাবিবকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তিনি খুব সুন্দর করেছেন। অন্যান্য বিশেষ করে মুকাররম ভাই এবং তার টিম যে সুন্দরভাবে কাজের আঞ্জাম দিয়েছে, সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এবং এখানে আমরা শেষ করতে যাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।